পয়লা মাঘ বৃহস্পতিবার কনকনে শীত উপেক্ষা করেই উৎসবে মাতল বেলডাঙ্গার ভাবদা গ্রাম। উপলক্ষ গ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন উত্তরায়ণ মেলা। গঙ্গার পুণ্য স্নান সেরে হাজারে হাজারে পুণ্যার্থীর ভিড় আর গ্রাম বাংলার মাটির গন্ধমাখা এই মেলা ঘিরে এদিন দিনভর উৎসবের মেজাজ ধরা পড়ল ভাবতা ও পার্শ্ববর্তী মহুলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাবতার এই মেলা প্রায় শতবর্ষ প্রাচীন। প্রতি বছর পয়লা মাঘ এই মেলা আয়োজিত হয়। এই দিনের উৎসবের সূচনায় দেখা যায় এক চিরাচরিত দৃশ্য। ভোরবেলা থেকেই পার্শ্ববর্তী মহুলা গ্রামে গঙ্গার ঘাটে পুণ্য স্নান সারেন অগণিত মানুষ। স্নান শেষে তারা হাজির হন মেলা প্রাঙ্গণে। কেনাকাটার হুল্লোড়ে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই মেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল মাটির তৈরি গৃহস্থালির জিনিসের সমাহার। আধুনিক প্লাস্টিক বা স্টিলের যুগেও এই মেলায় আজও দেখা মেলে মাটির হাঁড়ি ও কলসি, ঘর সাজানোর মাটির তৈরি সরঞ্জাম, শিশুদের খেলনা। তবে বিক্রেতারা কিছুটা আক্ষেপে সুরেই জানান, আধুনিক জীবনে মাটির জিনিসের ব্যবহার কমে যাওয়ায় আগের তুলনায় মেলার এই বিশেষ পসরার যোগান কিছুটা কমেছে। তবুও ঐতিহ্যের টাগে সাধারণ মানুষ আজও মাটির হাঁড়ি কলসি কেনেন এই মেলা থেকে। ভাবতার এই উত্তরায়ণ মেলার সবচেয়ে উজ্জ্বল দিক হল এর সাম্প্রদায়িক সম্প্রীতি। কোনো বিশেষ ধর্মের মধ্যে সীমাবদ্ধ না থেকে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই মেলাকে এক অনন্য রূপ দেয়। ভেদাভেদ ভুলে দুই সম্প্রদায়ের মানুষের এই মিলন মেলায় ভাবতা গ্রামের মূল ঐতিহ্য। সকাল থেকেই মেলায় রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। শুধু গৃহস্থালির জিনিসই নয়, মেলায় পাওয়া যাচ্ছে মনোহারী সামগ্রী থেকে শুরু করে নানা শীতকালীন খাবার ও মিষ্টান্ন। বেলা বাড়ার সাথে সাথে মেলা প্রাঙ্গণে মানুষের আনাগোনা বাড়তে থাকে, যা অব্যাহত থাকে সন্ধ্যা পর্যন্ত।